ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ভেজিটেবল আবোয়ার সালাদ বানানো হয়। এর জন্য আমি কি নিয়েছি দেখেন। আমি এখানে নিয়েছি মিক্স সালাদ নিয়েছি, এখানে একটা অ্যাভোকাডো নিচ্ছি, আর আমার আছে সস, আছে ভেজিটেবল আবোয়ার সালাদের সস। সো আমি কথা না বলে চলে যাই আমার মূল ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো এখন আমি যেটা করব, অ্যাভোকাডোটা কেটে নেব। অ্যাভোকাডোটা আগে ফার্স্টে মাথাটা কাটতে দিব। এই যে মাথাটা এভাবে কেটে নেবেন। মাথাটা কেটে নেওয়ার পর জাস্ট সেই ঠিক মাঝখান থেকে এভাবে অ্যাভোকাডোটা কাটবেন, একদম সোজা। যে কেউ দেখলেই এটা পারবে, কঠিন কিছু না। জাস্ট এভাবে কাটার পরে আপনারা যেটা করবেন, এরকম করে অ্যাভোকাডোটা খুলে ফেলাইবেন। খুলে ফেলানোর পরে অ্যাভোকাডোর যে বিচিটা আছে, সো বিচিটা নাইফের মাধ্যমে আপনারা ফালাই দেবেন। ফালাই দেওয়ার পরে প্লাস এই অ্যাভোকাডোটা আমি 8 পিস করব, 8 কাটে দেব। ফার্স্টে আমি যেটা করব, এই চামড়াটা, অ্যাভোকাডোর চামড়াটা ছিলে ফেলাইব। দেখেন অ্যাভোকাডোর ভিতরে আমার যেমন একটু পচা হইব, যেখানে একটু পচা আছে সমস্যা নেই। তারপর আমি এভাবে অ্যাভোকাডোটা ছিলে ফেলাইতেছি। এই যে অ্যাভোকাডোটা সুন্দর মতো সিলটা, যদি এরকম পচা হয় অবশ্যই এরকমভাবে কুড়ে ফেলাই দেবেন, কারণ এরকম পচা থাকতেই পারে। যেহেতু অ্যাভোকাডোর উপর দিয়ে বোঝা যাচ্ছে না, ভিতরে দিয়ে একটা পচা হইতেই পারে। তো যাই হোক, পচাগুলো এরকমভাবে ফালাই দিয়া সেকেন্ড টাইমে ঠিক সেম ভাবে এটা এরকমভাবে আপনারা করতে পারেন। আর যদি আপনি এরকমভাবে না করতে পারেন, তাহলে এখানে আরেকটা বুদ্ধি আছে। ধরেন এই চামড়াটা সহ কাটতে হইব। এভাবে এভাবে কাটার পরে দেখেন আপনি কিভাবে উঠে গেছি, ঠিক সেম ভাবে। এই যে দেখেন আমি পুরোটাই ছিলে ফেলাইছি। ছিলে ফেলানোর পরে জাস্ট এভাবে ধরবেন আর উঠে যাইব। এভাবে ধরবেন আর উঠে যাবে। পরে এরকম ছোট ছোট পোচা থাকলে এভাবে ফালাই দেবেন, কিংবা নাইফের সাহায্যে ফালাই দিবেন। ওটা কোনো ব্যাপার না, এরকম পচা থাকতেই পারে। যেহেতু অ্যাভোকাডোগুলা বাজার থেকে কিনে আনা হয়, পচা আছে না আছে ওরকম ভাবে বোঝা যায় না উপর দিয়া। সেটা ভিতরে কাটলে আপনি বোঝা যায় যে অ্যাভোকাডোটা পচা নাকি। তো পচা হইলে অবশ্যই এরকম করে ফালাই দেবেন। তো যাই হোক, এখন এইটাও আমি ঠিকভাবে ছিলে নিতেছি। দেখেন অ্যাভোকাডোটা অনেক সুন্দর। তো যেই আমার এই পাশটা কাজ শেষ, ঠিকভাবে সেম আমি এইটাই কেটে নেবো এভাবে। এই যে দেখেন এভাবে আমি কেটে নিছি, সেভাবে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন ডিশটা সাজিয়ে দেখাবো। এই যে আমি ডিশটা নিয়ে নিলাম। প্রথমে আমি যেটা করব, এই লেটাসটা মাঝখানে দিয়ে দেব। মাঝখানে দেওয়ার পরে এই যে গার্নিশের জন্য যেটা রাখছি, এটা এরকম গর্ত করে আমি এটাও বসাই দেব। একদম মাছ বরাবর গর্ত করে বসাই দেবেন। তারপরে এক এক করে অ্যাভোকাডোগুলো এভাবে চারদিকটা সাজাই দেবেন। অনেকে অনেকভাবে বানায়, কিন্তু এটা ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আমি দেখছি এভাবে বানায়। তো আসলে এটা যারটা তার কাছে, আপনি যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বানাইবেন। তো এরকম যে বানাই দেখবে এমন তো কোনো কথা না। এই যে টমেটো যেরকম ভালো লাগবে আমি সেরকম ভাবেই 4 কাটা দিয়ে দিতেছি। তো এই যে মোটামুটি আমার 4টি কাটা দিয়ে দিলাম, হয়ে গেছে। কাটা দেওয়ার পরে কাজটা হয়ে গেছে আমার। এখানে আমার 8 পিস আছে টমেটো দিয়ে দেব। এরকম করে এক পিস জাস্ট 2 পিস গ্যাপ দিয়ে আমি এইভাবে বসাই দেব। এই যে দেখেন আমার অ্যাভোকাডো সালাদ। এই যে অ্যাভোকাডো সালাদ। তো এখানে আমি সসটা ইউজ করব। এখানে হানি আছে, মধু আছে, ভিনেগার আছে।